أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالكتاب وذكر الحكيم إنه تعالى جواد كريم আমি আজকে কিছু কথা বলবো। আমি কোনো বিশিষ্ট আলেমও না, হাফেজও না, কারিও না। আজকে আমার মন থেকে বলার তৌফিক দান করছে আল্লাহ তাআলা, এজন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। সবাই বলেন আলহামদুলিল্লাহ। দেখেন, আমাদের জন্য জান্নাত অর্জন করা খুব সহজ। কিভাবে? এখন রমজান মাস চলতেছে। আপনারা যারা এই বক্তব্য শুনবেন তারা সবাই শেয়ার করবেন। জানা এবং মানার নাম হচ্ছে ইসলাম। জানলেন মানলেন না, জানলেন মানলেন না, তাহলে এটা ইসলাম কোনো বিধান না। জানতে হবে, মানতে হবে, আর জানলেই আপনি মানতে পারবেন। আমাদের সবাইকে ওই দিনকে বেশি স্মরণ করতে হবে যে দিন নেক আমল ছাড়া কিছুই আমাদের সাথে যাবে না। না যাবে স্ত্রী, না যাবে সন্তান, না যাবে আত্মীয় স্বজন। ওই অন্ধকার কবরে না থাকবে বাতি, না থাকবে সাথী। অতএব এই কথা মাথায় রেখে দুনিয়ার কথা বাদ দিয়ে আখিরাতের কথা বেশি বেশি স্মরণ করবেন এবং মৃত্যুর কথা। অসুস্থ না হইলে যেমন সুস্থতার মর্যাদা বোঝা যায় না, তেমনি সুস্থ না থাকলে অসুস্থতার মর্যাদা বোঝা যায় না। আলো আছে বলে অন্ধকারের দাম আছে, অন্ধকার আছে বলে আলোর দাম আছে। একটা অপরের সাথে সম্পৃক্ত।
কিভাবে জান্নাত অর্জন করা সহজ সেটা আমি বর্ণনা করতেছি। আমাদের পবিত্র কোরআনুল কারীম নাজিল হয়েছে এই রমজান মাসে। এর জন্য রমজান মাসকে আল্লাহ অনেক বেশি মর্যাদা দিয়েছেন। রমজান মাস হলো এমন একটা মাস যে মাসে কোরআনের একটা অক্ষর পড়লে 10টা নেকি পাওয়া যায়। সেটি বুঝে পড়েন আর না বুঝে পড়েন। বুঝে পড়লে তো সওয়াব আরও বেশি, না বুঝলেও সওয়াব আছে। যখন একটা মানুষ মৃত্যুবরণ করে আর জীবিত অবস্থায় যদি নেকামল করে যেতে পারে, তার জন্য জান্নাত অনিবার্য। এটা আল্লাহ তাআলা নিজে বলেছেন, এটা আমার কথা না। মৃত্যুর পর যখন আপনাকে কবরে শুইয়ে দেওয়া হবে, তখন মুনকার নাকির আসিবার পূর্বে যদি আপনি আমলদারি ব্যক্তি হন, তাহলে মুনকার নাকির আসিবার আগে আপনার সামনে 4টি আমল এসে হাজির হবে। সেই আমল 4টি হলো, আপনি যদি জীবিত অবস্থায় পবিত্র কোরআন পাঠ করে থাকেন, তাহলে কোরআন থাকবে আপনার মাথার সামনে। আর জীবিত অবস্থায় যদি নামাজ পড়ে থাকেন, নামাজ থাকবে আপনার হাতের ডানে। আর যদি জীবিত অবস্থায় রোজা রেখে থাকেন, তাহলে রোজা থাকবে আপনার হাতের বামে। আর অন্য অন্য যত নফল ইবাদত করবেন তা থাকবে আপনার পায়ের নিচে। যখন মুনকার নাকির আসিবে, আসার পরে আপনাকে যখন সওয়াল করবে, তখন ওই কোরআন, রোজা, নামাজ, অন্য অন্য নফল ইবাদত যখন মুনকার নাকির সওয়াল করবে, তখন এই 4টি আমল ওই প্রশ্নের উত্তর দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এর জন্য ভাই, এই ক্ষণিকের দুনিয়া বাদ দিয়ে পরকালের চিন্তা করতে হবে। এ দুনিয়া হলো ক্ষণিকের, কিছুই না। যদি আপনি দুনিয়া চান, দুনিয়া পাবেন। যদি আখিরাত চান, আখিরাত পাবেন। তা আমি বলতেছি ভাই, যারা এই ওয়াজ শুনবেন, আমল বেশি করা লাগে না। আমার একটা বাচ্চা মাদ্রাসায় দিছি, নিয়ত করছি যে 2টা বাচ্চাই দিব ইনশাল্লাহ, একটা পরে আর একটা ছোট। তো আমার বড় বাচ্চাটার জন্য একটু দোয়া করবেন। একটা হাদিসে আসছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কিছু আপনার নিয়তের উপর নির্ভর করবে। এটা আপনি ভালো নিয়ত করেন আর খারাপ নিয়ত করেন। আর আপনারা চেষ্টা করবেন, যারা কোরআন পড়ে, কোরআনের চর্চা করে, তাদেরকে বেশি বেশি সাহায্য করতে। কোরআন জানেওয়ালাদের যে কি মর্যাদা, এই জিনিসটা যদি আপনি বুঝতেন, তাহলে আপনি আপনার প্রত্যেক সন্তানাদি ওই আরবি লাইনে পড়াইতেন। কোরআন জানলেওয়ালা মানলেওয়ালাদের অনেক সম্মান।
যে ব্যক্তি দুইটা সূরাও মুখস্থ থাকে, মৃত্যুর পর হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলবে, বান্দা তুমি যতটুক পারো ততটুক পড়ো। আর পড়তে পড়তে মানে জান্নাতের যত, মনে করেন জান্নাতের একটা তলা আছে 100 তলা আর বেশি, এরকম কোনো সীমিয়া লিমিট নাই। আপনি একটা সূরা যদি পারেন, ওই একটা সূরা পড়তে পড়তে যতটুকু পড়তে পারবেন আল্লাহ তাআলা তাকে ওই তলা স্থান পর্যন্ত তাকে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আর যারা মনে করেন কোরআনের হাফেজ হবে, তাদের জন্য রয়েছে অসংখ্য পুরস্কার এবং তাদের সম্মান বহু গুণ বাড়িয়ে দিবেন আল্লাহ তাআলা। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, হে কোরআন জাননেওয়ালারা, হে কোরআন মাননেওয়ালারা, তোমরা দুনিয়াতে আখিরাতের চিন্তা করে আমলগুলা করেছিল, এজন্য আমি তোমাদেরকে মর্যাদা দান করিয়াছি। আর কবরের মধ্যে আযাব হবে কিসের জন্য জানেন? বলবে, হে বান্দা, তুমি দুনিয়াতে যে সন্তানাদি রেখে আসছো, সেই সন্তানেরা তো তোমার কবরের কাছে আসে না, তোমার জন্য দোয়া করে না। তুমি কি সন্তান রেখে আসছো? এজন্য ভাই, যাদের বাপ মা মারা গেছে, বাপ মা আত্মীয় স্বজন মারা গেছে, তারা বেশি বেশি করে কবরের কাছে গিয়ে সালাম দিবেন, দোয়া করবেন। এতে আল্লাহ তাআলা খুশি হবেন, বিনিময় আপনাদের আত্মীয় স্বজন বাবা মাকে জান্নাত দিবেন। এটা আল্লাহ তাআলা নিজে বলছেন, এটা আমার কথা না। আর যারা কোরআনের হাফেজ আছেন, তাদের মর্যাদা তো আরো বহুত। হাসরের দিন আল্লাহ তাআলা বলবেন, এ অমেক হাফেজ, কোথায় তোমার মা বাবারা? ডেকে নিয়ে আসো। তখন আল্লাহ তাআলা তাদের মা বাবাকে এমন মুকুট দান করবেন, যে মুকুটের আলো এ দুনিয়াতে যদি 100টা পড়ে, তার কাছে সূর্যের আলো কিছু না। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাই, যাই করেন, যারা কোরআন মানে, যারা কোরআন জানে, হক্কালি আলেম যারা আছে এবং যেখানে কোরআনের চর্চা হয়, সেসব প্রতিষ্ঠানে দান সদকা এগুলা বেশি বেশি করে দিবেন। আপনি কোরআন পড়তে পারেন না, কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা ওই কিয়ামতের দিন, আপনি পারেন না কিন্তু কোরআনের মহব্বত করছেন, কোরআন জানলেওয়ালাদের সম্মান করছেন, কোরআন মাননেওয়ালাদের সম্মান করছেন, এতিমখানায় দান করছেন, এর জন্য আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন। অতএব ভাই, যারা কোরআন জানে এবং মানে এবং তাদের সম্মান করবেন, আমাদের আদি পিতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সর্বশেষ নবী খাতামুন নাবিয়িন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী আসবেন না, এটা আপনারা সবাই জানেন। তা হুজুররা হলো নবীর ওয়ারিস।
যখন কোনো মাহফিলে বা মসজিদে যাবেন, হুজুরদের চোখের সাথে আপনার চোখ সোজাসুজি রেখে কথাগুলো শুনবেন, এতে আপনার গুনাহ ঝরে পড়বে। এটা আমার কথা না, এটা আল্লাহ তাআলা স্বয়ং নিজে বলেছেন। আর কবরটা ওই 3.5 হাত, ওই কবরটা কারোর জন্য অনেক বড় জায়গা, কারোর জন্য খুব সংকীর্ণ জায়গা। কিভাবে শুনুন, বলতেছি। যারা দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় কোরআন পড়বে, নামাজ পড়বে, রোজা রাখবে এবং অন্য অন্য নেক আমলগুলা করবে, তাদের জন্য ওই কবরটা হবে বিশাল জায়গা। যত দূর এই দুই চোখ যায়, আমরা তো এই দুই চোখ দিয়ে আসমান, জমিন থেকে আসমান দেখতে পারি। আর কারো জন্য হবে খুব সংকীর্ণ জায়গা। কিভাবে? এই দুই ছাদের মাটি এমন ভাবে চাপ দিবে, এমন ভাবে চাপ দিবে, এক হাতের পাঁজর অন্য অন্য হাতের পাঁজরে গিয়ে ঢুকে যাবে। এর জন্য বেশি বেশি করে এই জীবিত থাকা অবস্থায় আপনারা নেক আমল করবেন, দান সদকা করবেন। কোরআন পড়তে পারেন আর না পড়েন, বুঝেন আর না বুঝেন, বেশি বেশি করে কোরআন জাননেওয়ালাদের, মাননেওয়ালাদের সম্মান করবেন এবং দান সদকা করবেন। আর এই রোজার দিনে প্রত্যেক দিন কিনা কিছু না কিছু দান করবেন। এই দানের উসিলায় আপনি হাসরের দিন নাজাত পেয়েও যেতে পারেন। আল্লাহ তো রিক্সাওয়ালা দেখে না, আল্লাহ তো ভ্যানওয়ালা দেখে না, আল্লাহ তো ধনী দেখে না, আল্লাহ তো এই দিল দেখে। এর জন্য দিলের মধ্যে কোরআনের মহব্বত বাড়াইতে হবে ভাই। আমি তো কোনো কারি না, হাফেজ না, মাওলানা না। আমি আমি কোনো দিন এই ফেসবুকে কোনো ভিডিও আপলোড দেইনি। আজকে আমার আল্লাহ হঠাৎ করে বলার তৌফিক দান করছেন, এই জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া ভাই। এই যে বলতেছি ভুল ত্রুটি হবে ভাই, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর হ্যাঁ, আমি অনেক আল্লাহর কাছে লাখো লাখো কোটি শুক্রিয়া। হে আল্লাহ, আপনি আমাকে এইসব কোরআনের কথা বলার তৌফিক দান করেছেন। ওমা তাফিকি ইল্লা বিল্লাহ আলাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি ইউনিব। আমাদের প্রত্যেকের স্মরণ রাখতে হবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হবে। যে জন্ম গ্রহণ করেছে তাকে মৃত্যু বরণ করতেই হবে। এটা আপনি মানেন আর না মানেন, এর জন্য বেশি বেশি করে রোজার দিনে কোরআন তেলাওয়াত করবেন এবং যাদের সন্তানাদি আছে তারা মাদ্রাসায় দিবেন। যদি নেক সন্তান, নেক আমল
এবং জনগণের কল্যাণে যেগুলো আসে এই কাজ করে যেতে পারেন, তাহলে আপনার জন্য জান্নাত। এজন্য ভাই, যাদের তৌফিক আছে তারা বেশি বেশি করে দান করবেন। নিঃশ্বাসের বিশ্বাস নাই, এ কথাটা স্মরণ রাখবেন। আর প্রত্যেক নামাজের পরে দোয়া করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুআউ হুয়াল ইবাদত, দোয়াই হচ্ছে ইবাদত। এজন্য ভাই, আমরা বেঁচে থাকতে এই নেক আমলগুলা করব, এবং এই নেক আমলগুলা করে যেতে পারলেই জান্নাত অর্জন করা যাবে। আল্লাহ কাকে কোন শিলা মাফ করে দেয় বলা খুব মুশকিল, এটা আমি আপনি কেউ জানি না। একজন রিকশাওয়ালা অলি হতে পারে, একজন ব্যানালা অলি হতে পারে, যে কেউ হতে পারে ভাই। এজন্য কেউ কাকে অসম্মান করবেন না। আমরা মুসলমান ভাই ভাই, এর জন্য ভ্রাতৃত্ববোধ বজায় রাখবেন। একজন আরেকজনকে অসম্মান করবেন না। আমরা তো এ দুনিয়ার মায়ায় পড়ে আখিরাতের কথা ভুলে যাই। এর জন্য বেশি বেশি করে পরকালের কথা স্মরণ করিতে হবে। এই জন্য মাঝে মধ্যে আপনাকে কবরস্থানে গিয়ে কবরস্থান জিয়ারত করতে হবে। মাঝে মধ্যে হাসপাতালে গিয়ে দেখবেন যারা অসুস্থ আছে, অসুস্থ দেখতে যাওয়াটাও সুন্নত। নেক সন্তান, নেক আমল যে কি গুরুত্ব, আর গুরুত্ব না বুঝলে আমল করতে পারবেন না, ভালো লাগবে না। দেখেন, একজন নেক স্ত্রী, একজন নেক স্বামী, দুইজনের জন্য দুইজনের দরকার। আমি তো ভাই কিছুই জানতাম না। আমার স্ত্রী বলতো, রোজার দিন তুমি কিছু না কিছু দান করবা, সেটা 5টা হোক আর 10টা হোক আর 1 টাকা হোক। আমি আমার ওয়াইফের সাথে পাল্লা দিয়ে, আমার ওয়াইফ আমাকে অনেক সাহায্য করেছেন। এজন্য আমি তাকে দোয়া করি, আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করুক। তার উৎসাহ পেয়ে আমি সূরা মুলক কে 30টি আয়াত মুখস্থ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আরো ছোট ছোট অনেক আমল আমি জানি এবং করি। এজন্য একজন হক্কানি স্ত্রী একজন স্বামীর জন্য খুবই দরকার। একজন স্ত্রীর জন্য ভাই, ভালো কাজগুলা প্রতিযোগিতা করেন আর খারাপ কাজগুলা বর্জন করেন। আমরা ভালো কাজগুলা করব এবং খারাপ কাজগুলা বর্জন করব।
আর বেশি বেশি করে দোয়া করব। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আতিবাতুল লিল মুত্তাকিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসির। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইগফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহীদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইতাহু মিন্না ফাহিয়া আলাল ঈমান ওয়া মান তাওফাইতাহু ফাতাফাহু মিনাল ঈমান। আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাহিয়া আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাফাহু আলাল ঈমান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু